নমস্কার, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি। আজকে ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব কি করে আমি আমাদের এই নতুন অ্যাপার্টমেন্টটা, ইতালিতে যেখানে শিফট করেছি প্রথম, এই ঘরটা কি করে নিজের মনের মতো করে আমি সাজাচ্ছি। আর এই যে দেখছেন দেওয়ালে ছবিগুলো, সব আমরা আগের বছর দুজনে যে জায়গাগুলো ঘুরেছি বিভিন্ন দেশে তোলা এই ছবিগুলো। তো প্রথমে এগুলো দিয়ে শুরু করেছি, আর ভাবছি প্রত্যেকটা জিনিস আমাদের সাথে একটু করে শেয়ার করবো। এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে এটা। ব্র্যান্ড নিউ রান্নাঘর। হ্যাঁ ওই তাহলে এরকম করে এই দিকটাও কিনে দেবো। এইটা যতটা হচ্ছে করে দিই, এই রান্নার সামনে থেকে এই অবধি। সুবিধাও হবে। হ্যাঁ, এগুলো তুলে দিলে বারবার মোছা ইয়ে চাপতে হবে। হচ্ছে কিচেন স্পেস, যেটা প্রথমেই আমরা ঠিক করেছি ওয়াটারপ্রুফ ওয়ালপেপার দিয়ে পুরো এই ওয়ালটাকে কভার করে দেবো। কারণ এটা রান্নার গ্যাসের সামনে, তো এই জায়গাটা প্রচুর তেল হলুদে একদম খারাপ হয়ে যায় জায়গাটা। আর বাড়ি ছাড়ার আগে এত পরিষ্কার করতে হয়। আমাদের তো খুব বাজে অভিজ্ঞতা হয়েছে জার্মানিতে। যে ওনার ছিল সে আমাদেরকে প্রায় 800-900 ইউরোর মতো টাকা ফেরতই দেয়নি এখন অবধি। সেই জন্য আমরা ডিসাইড করেছি এরকম ওয়ালপেপার দিয়ে যে জায়গাগুলো তেল নুন হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো ভালো করে আগে ঢেকে দেয়। যারা বড় শহরে অ্যাপার্টমেন্টে থাকেন ভাড়াতে, তাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে এগুলো খুবই ভালো কাজে আসে। আপনারাও এগুলো ব্যবহার করে দেখতে পারেন। জাস্ট এগুলো তুলে ফেলে দেবেন, আর কিছু পরিষ্কার করার কোনো ঝামেলা থাকে না। খুবই ভালো এগুলো। এসছি এবার ডাইনিং স্পেসটাই। লিভিং রুমে ভাবছি এই খাওয়ার চেয়ার টেবিলের সেটটা আর সোফাটা একটু জায়গা অদল বদল করবো, তাহলে অনেকটা জায়গা আমরা পেয়ে যাব এই দরজার পিছনে, যেখানটা আমি ঠাকুর রাখবো, ঠাকুর ঘরের মতো করব। তো তার জন্য এই ব্যবস্থা চলছে। সোফাটা আসলে ছিল আগে ওই দিকে দেওয়ালটায়, ওই ছবি রাখিয়েছি সেই দেওয়ালটায়, তো সেদিক থেকে সরিয়ে আমরা অপোজিট দিকে এই দেওয়ালটাতে নিয়ে এসেছি। এটা হচ্ছে সোফা কাম বেড, খুলে বেডের মতো শোয়া যাবে। এই সোফাটা এই ডাইনিং টেবিলটাকে সেট করবো এদিকে। ডাইনিং টেবিলের কভারটাও নামাবে, ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। সোফার সাথে ম্যাচিং হয়ে গেল। আর এটা যাবে হচ্ছে এখানটাতে। সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন তো, ইতালিতে অ্যাপার্টমেন্টগুলো মোটামুটি যতই আমরা দেখেছি, এটাই ধারণা হয়েছে যে এখানে অ্যাপার্টমেন্টগুলো ফুল ফার্নিশড হয়। আর এই যে আমরা এখানে আলেক্সাকে লাগিয়ে দিয়েছি, আলেক্সা ছাড়া তো আমার দিন চলে না। আর এই টেবিল ক্লথটাও ছিল ওদের, তুলে রাখবো এটা। হ্যাঁ, তো এখানে এত সুন্দর ফার্নিশ থাকে, তার জন্য আপনাকে ফার্নিচার অ্যাটলিস্ট কিনতে হয় না। এটা খুবই সুবিধার। সব দিকে সেলো টেপ মেরে দাও, এই লক করে দাও। ঝুলবে গোল টেবিলটা, ঝুলে হবে। দেখো কেমন লাগছে বাটারফ্লাই। না, আমি ওটাই বসি না, আমি সাদাটাই বসি। আমি সাদাটাই বসি। এই দিকটা একটু নামিয়ে দাও তো। এইদিকে এইদিকে না, এই বাঁ দিকে, এটা বাঁ দিকে। হ্যাঁ ওই দিকেটা, হ্যাঁ বেশ ঠিক আছে। এবার ব্যালেন্স। এই গোল টেবিল আর চৌকো টেবিল ক্লথ হয়ে আমাদের এই হচ্ছে অসুবিধা। 5 মিনিট ধরে আমরা ব্যালেন্সই করছি এদিক আর ওদিক। তবে এই টেবিল ক্লথগুলো এলে কিনেছি, ওগুলো মিটার দরে পাওয়া যায়। 1.5 ইউরো মানে 150 টাকা পার মিটার করে পড়েছে। খুব সুন্দর সুন্দর টেবিল ক্লথ ছিল। তো আমার তো একটু ভালো লাগে ফুল প্রজাপতি এইসব, ওই জন্য এটাই নিয়ে নিয়েছি। বাটারফ্লাই উড়ে সূর্যমুখী দিকে বসে যাবে। মোটামুটি লিভিং রুমটা একটু অ্যারেঞ্জমেন্ট হলো আজকে। আসলে শনি রবিবার ছুটির দিন ছাড়া
সম্ভব হতো না, এত ভারী জিনিসপত্রগুলো সরাতে নড়াতে দুজনকে হাত লাগাতেই হতো। তাই জন্য আজকে এই ছুটির দিনে একটু করে নিলাম। বাকি তো ঘরটা টুকটুক করে আমি সারাতেই থাকবো নিজের সময় হিসেবে। আজকে ব্লগটা এখানেই রাখলাম, আবার একটি নতুন ব্লগে দেখা হবে।